শিক্ষক কর্মচারী সংগঠনের সম্মেলনগুলোতে বকেয়া ডিএ সহ অষ্টম বেতন কমিশন গঠনের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলায়। দিগ্বিজয় ভবনের এই সংগঠনটির তরফে সম্মেলন কেন্দ্রিক ভাবনায় নানা দাবিগুলো উত্থাপন করা হয়েছে। বিশেষ করে শিক্ষক কর্মচারীদের অর্জিত অধিকার সংক্রান্ত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সম্মেলনে। সংগঠনের তরফে মহাসচিব অঞ্জন রায় চৌধুরী সহ অন্যরা বিস্তৃত আলোচনা করেন। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই আক্রমণ থেকে বিরোধী দলের নেতারাও নিজেদের জীবন মান রক্ষা করতে পারছেন না। রাজ্যে নেশা বিরোধী অভিযান চলছে, অথচ নেশার বহর উত্তর বৃদ্ধি পাচ্ছে। 2000 থেকে 2024 এই 3 বছরে রাজ্যে বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজার মূল্য হচ্ছে 1587 কোটি 47 লক্ষ টাকা। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রায় বিধ্বস্ত। বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ, শিশু থেকে গৃহবধূ কেউ রেহাই পাচ্ছে না। শুধুমাত্র গত জুন মাসে রাজ্যে খুন হয়েছে 7 জন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে 31 জন, ধর্ষণ গণধর্ষণের সংখ্যা 2 আর চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 37টি। এই চিত্রই প্রমাণ করে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি। রাজ্যে যুব সমাজ বেকারিত্বের জ্বালায় ধুঁকছে। রাজ্যে বছরে 50,000 চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বাস্তবে নতুন নিয়োগ প্রায় বন্ধ। রাজ্যে যেখানে 2017-তে কর্মচারী সংখ্যা ছিল 1,58,220 জন, 2024-এর শুরুতে তা কমে দাঁড়িয়েছে 1,02,991 জন। রেগার কাজ যেখানে বাম আমলে 80 থেকে 90 দিন হতো, এখন তা 30-40 দিনও হয় না। যাও হয় সময় মতো মজুরি জুটে না। প্রত্যন্ত উপজাতি এলাকায় চরম দারিদ্র্য নেমে এসেছে। বিদ্যুৎ, জল সরবরাহ অনিশ্চিত। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। স্কুলগুলিতে শিক্ষক নেই। গত 5 বছরে সরকারি স্কুল কমেছে 71টি, শিক্ষক কমেছে 9,248 জন, ফলশ্রুতিতে ছাত্র কমেছে 63,832 জন। 311টি স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে। এডিসি এলাকায় মথা ক্ষমতায় আসার পর সম্পদ লুট ছাড়া অন্য কিছু হচ্ছে বলে উপজাতি এলাকার মানুষ মনে করে না। যে অবাস্তব স্বপ্ন দেখিয়ে উপজাতি মানুষের একটা বিশাল অংশের সমর্থন আদায় করেছিল, তারাও তাদের বর্তমান অভিজ্ঞতা থেকে অবস্থান নিয়ে ময়দানে চেষ্টা করছে, যারা আগামী দিনের জন্য অশনি সংকেত। রাজ্য সরকার গত 7 বছরে উন্নয়নে নতুন কোনো দিশা দেখাতে না পারলেও মানুষের উপর নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে। অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে পৌরকর, বৃদ্ধি হয়েছে বাড়ি বাড়ি পাইপলাইনের যে গ্যাস সরবরাহ করা হয় তার মাসুল, বাড়ানো হয়েছে দুধের দাম, বিদ্যুৎ মাসুল, জল সরবরাহের মাসুল 50% বৃদ্ধি করে বাৎসরিক 720 টাকা করা হয়েছে। নতুন করে স্মার্ট মিটার বসিয়েছে, মানুষের ঘাড়ে অস্বাভাবিক আর্থিক বোঝা চাপানো হচ্ছে। অনিয়মিত কর্মচারী নিয়মিত করা বা 10,300-তে শিক্ষকদের সমস্যা সমাধানে তাদের নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে রাজ্য সরকার আজ অবধি কিছু করেনি। শিক্ষক কর্মচারী বঞ্চনা, সপ্তম বেতন কমিশন দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও পুরাতন মূল বেতনের সাথে বাম সরকারের দেওয়া 2.25% সাথে 0.32% যুক্ত করে 2.57 দেওয়া ছাড়া কিছুই করেনি। এই সরকার ক্ষমতায় এসে রাজ্য কর্মচারীদের সুনিশ্চিত পেনশন তুলে দিয়ে এনপিএস এবং পরবর্তীতে ইউপিএস চালু করে দিয়েছে। আপনারা শুনলেন সেখানে অঞ্জন রায় চৌধুরীর তরফে বক্তব্যের অংশ বিশেষ। আপনারা দেখতে থাকুন PB24।